হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত টেস্টের শোল মাছের আলু দিয়ে ঝোলের একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তো চলুন, শোল মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমরা শোল মাছটা ছাড়িয়ে নেব। যেহেতু শোল মাছটা জ্যান্ত, তাই একটু লবণ দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর শোল মাছটা মারা গেলে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। এবার ভালো করে ধুয়ে ওই মাছেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর একটি কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে একে একে মাছগুলো ছেড়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে এক পাশ লাল হয়ে গেলে উল্টে ভালো করে লাল লাল করে 2 পাশ ভেজে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই শোল মাছের আলু দিয়ে ঝোল করলে খেতে খুবই সুন্দর লাগে। আলুটা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব আর একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 চিড়ে রাখা এলাচ, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায়। টমেটোটা গলে আসলে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। এইভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে 5 মিনিট ফুটিয়ে নিলে আলুটা সেদ্ধ হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে হালকা করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের শোল মাছের আলু দিয়ে ঝোল। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।